ডাক্তারবাবুরা হলেন সমাজের কাছে ভগবান। বেহালা অঞ্চল জুড়ে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের স্বার্থে এক সৌজন্য শুভেচ্ছা বিনিময় সহ বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার মহাশয় ডাক্তারদের সহিত এক আলোচনা সভায় অংশ নিলেন 31শে মে। পাশাপাশি ডাক্তারবাবুদের উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন জানানো হয় এদিনের মঞ্চ থেকে। বেহালা পূর্বের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর শিকদার জানান, বিদ্যাসাগর হাসপাতালের উন্নয়নের পাশাপাশি যত পৌরসভার ক্লিনিক ও হাসপাতাল আছে সবকিছুই পরিকাঠামোগতভাবে আরও ভালো করে সাজানো হবে। বিজেপি সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এখন আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যা আগামী দিনে মানুষ তার সুফল পাবে। এই সুচারু অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতায় ছিলেন সন্দীপ শ্রীবাস্তব, নয়ন দাস ও দীপেশ আদক সহ অন্যান্যরা। বেহালা মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে ডক্টর সঞ্জয় ব্যানার্জি সহ অঞ্চলের অসংখ্য ডাক্তারবাবুরা এই আলোচনায় অংশ নিয়ে ভীষণ খুশি বলে জানান। দেখুন, গত 15 বছরে পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। গত 15 বছরে স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেভাবে আমাদের পুরনো মুখ্যমন্ত্রী যেভাবে খেলাধুলো করেছেন, এই স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরিয়ে আনা বর্তমান সরকারের রয়েছে এবং সেই হাল ফিরিয়ে আনতে যারা সব থেকে বড় কাণ্ডারি তারা হচ্ছেন ডাক্তারবাবু। তাই আজকে বেহালা পূর্বের যত ডাক্তারবাবু ছিলেন তাদের সঙ্গে একটা সুন্দর ঘরোয়া পরিবেশে আমাদের আলোচনা হলো এবং আগামী দিনে আমরা এই বেহালা পূর্বের যে স্লাম এরিয়া থেকে শুরু করে বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকে কিভাবে আমরা পরিষেবা দেব, তার জন্য আমাদের বেহালা মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা দীর্ঘ আলোচনার মাধ্যমে অনেক সমাধানে আমরা পৌঁছাবো। আগামী দিনে বেহালা পূর্বে সমস্ত রকমের মেডিকেল রিলেটেড যে সমস্ত সমস্যা আমাদের সরকারের তরফ থেকে যেমনি তাদের সহযোগিতা থাকবে আগামী দিনে, যাতে সে আমাদের পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারি, তেমনি ডাক্তাররাও এখানে বসে এবং বেহালা মেডিকেল অ্যাসোসিয়েশন একেবারে ক্লিয়ার বললেন যে আগামী দিনে সমস্ত রকমের মেডিকেল অ্যাসিস্ট্যান্স তাদের পক্ষ থেকে বেহালা পূর্বের সমস্ত বাসিন্দাদের তারা দেবেন, যখন যেখানে যেরকম ভাবে রিকোয়ারমেন্ট। পৌরসভার আন্ডারে যে সমস্ত হাসপাতালগুলো রয়েছে সেগুলোর অনুন্নত ব্যবস্থা রয়েছে, এখন সেগুলোর উপর কোনো নজরদারি দেওয়া হবে? একই বিষয়ে পৌরসভা গত 15 বছর একই, তারা শুধুমাত্র সেখানে একজন ডাক্তার থাকার দরকার বা একটা নাম থাকা দরকার তেমনি ভাবেই রয়েছে। সেখানে না পরিষেবা দেওয়ার মতো, রোগীদের পরিষেবা দেওয়ার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়নি। ওয়েট করুন, কর্পোরেশন নির্বাচন আগামী দিনে আসছে, আমরা চেষ্টা করছি তার আগেই আস্তে আস্তে করে সবকিছু করার। কালকে আমাদের মন্ত্রিত্বের সম্প্রসারণ আছে, ক্যাবিনেট মিনিস্টার আরো অন্যান্য মিনিস্টার যারা আছে তাদের সম্প্রসারণ আছে এবং এরপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন আলাদা আলাদা হয়ে যাবেন, প্রত্যেকের বিভিন্ন জায়গাতে তাদের কোথায় কি আছে কাজ করতে হবে, এ বিষয় নিয়ে আগামী দিন থেকেই আপনারা দেখতে পাবেন যে আরো বৃহৎ আকারে আমাদের কাজ শুরু হয়ে যাবে। বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে আমরা ইতিমধ্যে অনেকবার আমাদের ডক্টর ইন্দ্রনীল খান, যিনি বেহালা পশ্চিমের বিধায়ক রয়েছেন, তিনি অনেকবার বসেছেন। সেখানে যারা স্টাফ আছেন, সেখানে সুপার যিনি আছেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে আগামী দিনে বিদ্যাসাগর হসপিটালকে একটা সুপার স্পেশালি হসপিটাল কিভাবে করা যায় তার সমস্ত রকমের পরিকল্পনা চলছে এবং একটু হয়তো সময় লাগবে, কিন্তু আমরা সেটা করব। সব থেকে প্রথম বলবো যে ধরুন আমাদের কিন্তু আজকের কোনো বেহালা প্রাক্তন যারা বিধায়ক ছিলেন আজ পর্যন্ত চিকিৎসকদের ডেকে তাদের মনের কথা জানতে চাওয়ার মতন কোনো দিন কোনো মিটিং হয়নি। তাই জন্য সাধুবাদ জানাই শ্রীযুক্ত শঙ্কর শিকদার মহাশয়কে, অন্তত উনি এই প্রচেষ্টাটা প্রথম করেছেন। সাধুবাদ যে ডাক্তারবাবুদের ডেকে তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে আলোচনা করে, আগে যেটা করা হতো তারা নিজেরা অ্যাডমিনিস্ট্রেটিভ আলোচনা করে তারা তাদের মতন সবকিছু করতো, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কোনো এমএলএ ডাক্তারবাবুদের সংগঠনের সঙ্গেও বসেনি, ডাক্তারবাবুদের সংগঠনকে ডেকেও পাঠায়নি যে ডাক্তারবাবুরা আপনারা আসুন, আপনাদের সঙ্গে কথা আছে। সাধুবাদ জানাই। প্রথমে তো আপনার দর্শকবৃন্দকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। আমাদের আজকে মিনিমাম 100 ডাক্তারের আমরা নিয়ে আলোচনা সভার একটা আয়োজন করেছিলাম, ওনাদের সম্বর্ধনা এবং আলোচনা সভা। এই আলোচনা সভার আমাদের উদ্দেশ্য ছিল ডাক্তারি পরিভাষায় প্রথমে আমরা যেটা বলি, প্রথমে যদি কোনো মানুষের রোগ হয় তাকে আমাদের কি করতে হয়, ডায়াগনোসিস, তারপরে আমাদের করতে হয় ট্রিটমেন্ট।
তো সেরকমই যখন সামাজিক অবক্ষয় হয়, তো এই সামাজিক অবক্ষয় হচ্ছে একটা রোগ, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, তারপরে তার ট্রিটমেন্ট করতে হবে। তাই ওনারা হচ্ছেন এলিট ক্লাস সুশীল সমাজের সম্মানীয় চিকিৎসক বৃন্দ। তাই ওনাদের কাছ থেকে আমরা আজকে জানতে চেয়েছিলাম কিভাবে আমরা আগামী দিনে সমাজে ওনাদের যে উপদেশ নিয়ে বাস্তবে কিভাবে রূপায়িত করতে পারি এবং সমাজকে কিভাবে আমরা একটা ভালো দিকে আমরা পরিচালিত করতে পারি। তাই নিয়ে আজকের এই আলোচনা সভা ছিল। মেডিকেল সেক্টরে কি কি ডেভেলপমেন্ট আমরা করতে পারবো, সেই জন্য আমাদের এই আলোচনা সভা। আমাদের বেহালা পূর্বের যে বিধায়ক ছিলেন মাননীয় শঙ্কর শিকদার মহাশয়, তাই ওনার উপস্থিতিতে আজকের আমাদের এই সম্পূর্ণ এই আজকের অনুষ্ঠানটি ছিল। কতজন ডাক্তার পার্টিসিপেট করলো? আজকে কম করে আমাদের এস্টিমেট ছিল 100 জন ডাক্তার আমরা করব, কিন্তু ওটা ক্রস করে গেছে। অনেকে স্বতঃস্ফূর্তভাবে, অনেক ডাক্তার আমাদের এই পোস্ট দেখার পরে অনেকে আমাদেরকে ফোন করে নিজের থেকে এসছে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সন্দীপ শ্রীবাস্তব, আর আমার সাথে যারা যারা ছিলেন, নয়ন দাস ছিলেন, দীপেশ আদক ছিলেন এবং তারক ব্যানার্জি মহাশয়, এনারা প্রত্যেকে আমরা একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে আজকের এই অনুষ্ঠানটিকে করতে পেরেছি সাফল্য।